भाग मेरा है लकीर हो या ना। পাহাড় মানে কি সুকুন। গাইস ফুল এনজয় ব্রাদার। তো হে গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মনোজ তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি অনেক ভালো হয়েছি। তো দেখতেই পাচ্ছ এটাকে নয়ন। তো আজকে আমি একটা অনেক দিন বেশ অনেক দিন প্রায় বছর প্লাস হয়ে গেছে। তো আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি এর সাথে। কারণ এখন আমার ফোনের কন্ডিশন সেই রকম একটা ভালো না, তো তাই ব্লগ কিছু বানাই না। তো আজকে আমরা যাবো লোলেগাঁও যাওয়ার জন্য বের হয়েছি। এখনও চ্যাংমারি ফরেস্টেই আছি, দেখতেই পাচ্ছ। তো লোলেগাঁও যাওয়ার জন্য আমরা বের হয়েছি। জানি না যাইতে আদৌ পারবো কি না, কিন্তু আমাদের প্ল্যানিং হলো কীভাবে, প্ল্যানিংটা একটু বল শুনি। প্ল্যানিং কি, মনোজের বাড়িতে পূজা ছিল, পূজা উপলক্ষে আমরা খিচুড়ি খাইতে গেলাম। হঠাৎ করে বললো লোলেগাঁও চলো, আমরা বলতেছি চলো। বন্ধুরা সবাই একসঙ্গে আছি এক জায়গায়, চলো সবাই দেখা হচ্ছে পরে। তো এখন আমরা যাব। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের চ্যাংমারি চা পাতা বাগান, টি গার্ডেন। অনেকে হয়তো এই জায়গাটা চেনো। তো চলো, এখন ব্লগটা বেশি বড় হয়ে যাবে। তো আমি যাব গ্ল্যামার নিয়ে, আর ভাইরা আসতেছে রয়্যাল নিয়ে পিছনে। ওরা এখনও আসে নাই, আসুক তারপর তোমাদের সাথে মেট আপ হচ্ছে। দেখতে থাকো, কোনো স্কিপ করবে না, কিন্তু ব্লগটা একটু লং হইতে পারে। তো এইটা লামা পেট্রোল পাম্প, এখানে আমরা তেল ভরলাম। এই যে ভাইও ভরে নিল, আমি ভরে নিচ্ছি। এখন বেরিয়ে গেলাম এই যে তোমার হইলো বাগড়াকোটের রাস্তায়, এটা বেসিক্যালি শিবক যায়, তারপরে শুধু বাগড়াকোট। এই যে এই রাস্তাটা এখনো যদিও কমপ্লিট হয়নি, এই রাস্তাটা বাগড়াকোট যায়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে লুপের মধ্যে চলে আসলাম। যে লুপ ব্রিজ আমাদের সবার প্রিয়, হয়তো চেনো সবাই। A few moments later. তো গাইস, আমরা বর্তমান লুপ ক্রস করছি। লুপ ক্রস করে কিছু দূর আসার পর এই যে এই ভিউটা পাইছি। এই যে দেখতেই পাচ্ছ দেবু, এই যে নয়ন, এই যে ভাই আছে রয়্যালে, এই যে অনিমেষ, আর আমি আছি গ্ল্যামারে। আই লাভ মম ড্যাড। তো বর্তমানে আমরা এখানে আছি। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, এই যে দেখতেই পাচ্ছ। তো তাও চলে আর কি। তো দেবু, আপনার ইন্ট্রোডাকশনটা দেন, কারণ আপনি ফার্স্ট ব্লগ থেকে তুমি আমার নাই। আমার এত মানে এনজয় লাগতেছে, মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। ভাই আপনারা নিজে আসুন, তারপর ফিল্ডটা নিন। তো এই যে নয়ন, এ তো পরিচয় হয়ে গেছে তখন চ্যাংমারি টি গার্ডেনে। আর এই যে ভাই, ইন্ট্রোডাকশন। গুড্ডু, হ্যালো, হাই, কেমন লাগতেছে? খুব ভালো, হ্যাঁ। আর এই যে অনিমেষ ভাই, আপনার কিছু ওপিনিয়ন? কি বলবো, সুকুন পাহাড় মতলব সুকুন। তো চলো, দেখতে দেখতে আবার অনেক কিছু ভিউ দেখাবো রাস্তায়। পাহাড় মানে কি সুকুন। তো গাইস, আজকে আমরা যাচ্ছি লোলেগাঁও। তো নাইস ভাই, নাইস। জীবনে ভ্রমণে বেরিয়ে যাও, সময় থাকতে ভ্রমণে বেরিয়ে যাও। টাকা থাকবে কিন্তু সময় থাকবে না। লুপ ক্রস করে কিছু দূর আসলেই আমরা পেয়ে যাই এই কুয়াশা পড়া রাস্তাগুলা। আর দেখতেই পাচ্ছি, দেখতে কতটা সুন্দর তোলা। এত লেভেলের কুয়াশা, মারাত্মক লেভেলের কুয়াশা ভাই। আমার এখনো আরো 16 কিলোমিটার বাকি আছে। 16 কিলোমিটার যাইতে যাইতে মানে আমাদের অক্সিজেনের মাত্রাটা কমে যাচ্ছে। এই দেখো, এই যে নিচের ভিউটা দেখো, একদম সাদা, পুরোই সাদা। দেখতে পাচ্ছি নিচে কিন্তু একটা গাঁও আছে, কিন্তু একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম কুয়াশার জন্য। দেখো এই রাস্তার এই বাঁকটা ভাই যা সুন্দর লাগে দেখতে, এত সুন্দর টার্নটা। এই টার্নটাও কুয়াশা পড়া ছিল। তো বেসিক্যালি একটা ভয় রাখতেছিল যে সামনে থেকে কোনো গাড়ি আসলে দেখতে একটু সমস্যা হচ্ছিল। হঠাৎ করে যদি সামনে চলে আসে তাহলে পড়া যাবে। আর তো তবু আমরা যাচ্ছিলাম। যাচ্ছে না গাইস, দেখো রাস্তা দেখাই যাচ্ছে না, এত লেভেলের কুয়াশা। এই দেখো কুয়াশাগুলো ভাসতেছে গাইস, দেখো এই দেখো
কুয়াশা না, মেঘ মেঘ। মেঘ ভাসতেছে, মেঘ, ওই যে দেখো মেঘ, ওই যে দেখো মেঘগুলা, মেঘগুলো দেখছো? মেঘ দেখো মেঘ। দেখো তোমার নিচে আরেকটা কথা বলে দেই, এই ব্লগে কিছু কিছু ভয়েস আমার আছে, কিছু কিছু ভয়েস দেবুর আছে, কারণ আমার ফোনটার কন্ডিশন সেরকম ভালো না, ভিডিও ক্লিপগুলো অত ভালো আসতেছিল না, তাই ওর কাছ থেকে নিয়েই আমি ভিডিওটা এডিট কমপ্লিট করতেছি। তো জানি না ভিডিওটা কতটা সুন্দর হবে বা কী হবে, তো যেহেতু 2 ফোনের ভিডিও ক্লিপ, তো একটু এডিট করতে প্রবলেমও হবে, তাই যতটা পারো অ্যাডজাস্ট করে নিও। গাইস এই যে ফাইনালি চলে এসেছে আরেকটু, আর শুধু 5 কিলোমিটার দূর তো বাকি আছে। তো এই যে জামা আছে, আপড় আছে, সোয়েটার আছে, তো আমাদের কিছু নাই। তো মনে হচ্ছে জানুয়ারি মাসে চলে আসছি না, আমরা রিল্যাক্স করছি জানুয়ারিতে। আমি ভাই ওয়েস্ট বেঙ্গলে বাস করি, ওয়েস্ট বেঙ্গল জন্মভূমি ভাই, ঠান্ডার দিনে বাপ জন্মে আমি এরকম শীত দেখিনি, কুয়াশা দেখিনি। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है। তো গাইস ফাইনালি আমরা লোলেগাঁও এন্ট্রি করে নিছি। এই যে নয়ন, তো গাইস কেমন মজা লাগলো? খুবই এনজয় হলো, কিন্তু আমরা সোয়েটার নিয়ে আসি নাই, তার জন্য কাঁপতেছি। তো এই যে লোলেগাঁও পার্ক, এখন আমরা টিকিট কাটবো, টিকিট কাটে ভিতরে যাবো। এই যে মনোজ দা, এই যে মনোজ দা যে টিকিট নেবে এখন, কুড়ি টাকা টিকিট। এই যে গেটটা, তাহলে দেখো একদম জানুয়ারি মাসের মতো। ভাইটা ভাই কেমন ফিল হচ্ছে? হ্যাঁ বলছে খুব ভালো। এই যে নয়ন আমাদের চিমকান্ডি, ওই যে আমাদের দেখো আমাদের আসতেছে মা। ও আর 4 কিলোমিটার যাবে না ভাই, জেরক্সটা মানে মিস করে ফেললাম, যাবে না একদিন মিস ভাই, আমি মানে আর বাপের জন্য আসতেও পারবো না, এত ঠান্ডা। এই যে 20 রুপিস পার পিস, 20 রুপিস। কয়জন আছে? প্রায় 5 জন। সুরাজ কাহা গয়া? ঘুমনে গেয়া क्या? घूमने गया। इसको तो नहीं चाहिए ना बच्चे का? नहीं ठीक है, थैंक यू। ये এখন खुले नहीं है उसके पास, खुले है, खुले हो जाएगा, फिर भी नहीं होगा। আমাদের এন্ট্রি, এই যে আমাদের এন্ট্রি হলো, এই যে তো গাইস দেখতেই পাচ্ছ, সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে অবশ্যই। এই যে সাবস্ক্রাইব, নাইস। এই যে এ ভাই, এই যে দেখতে পাচ্ছ এক্সপ্লোর লোলেগাঁও। তো ফাইনালি আমরা লোলেগাঁও পৌঁছে গেছি। এই যে দেখো ফটোটা আলু দেবো তো লোলেগাঁও, ফটোটা কত উঠাই নাও। গাইস এই যে টিকিট লোলেগাঁও কই টাকা, আর এই যে ফটো তুলতে সবাই ব্যস্ত। ভাই টিকিটটা দেখাও তো কত করে? এই যে গুড্ডু দেখাচ্ছে টিকিট, আর বৃষ্টি চলে আসছে হালকা হালকা, এই যে দেখতেই পাচ্ছ। আর এই যে আমার ভাই স্যারকে দিচ্ছে এখানে, ক্যামেরাটা বৃষ্টি লাগছে। ওয়াও নাইস। তো গাইস এখন আমরা ফাইনালি লোলেগাঁওয়ে আছি, এই যে দেখতেই পাচ্ছ আই লাভ লোলেগাঁও। তো এই যে ভাই ওদের দুজনে ফটো তুলে দিচ্ছে, জানি না কোন র্যান্ডম কিছু, এই জন্য আমরা সেলফি কালেক্ট করছে। এখানে পার পার্সন টিকিট লাগে 20 টাকা। তো এই যে স্ট্যাচুটা দেখতেই পাচ্ছ কি দেখবা, আর আজকে যা কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমি তখন আসলাম, একটা ভিতরে হাফ শার্ট আছে, তার ভিতরে আরেকটা জামা আছে, এখন উপরে একটা শার্ট পরলাম। আর ভাই আপার নিয়ে আসছে, আর এই যে ছোটো ভাই গুড্ডু আমার পিচ্চিটা, তো এর জন্য সোয়েটার আনা হয়েছে, কিন্তু আমরা কেউ সোয়েটার নিয়ে আসি নাই যেহেতু। তো লোলেগাঁও আজকে পার পার্সন 20 টাকা ওই টিকিট নেয়, ঠিক আছে। তো এই যে আই লাভ লোলেগাঁও, আর ওই সাইডে পিছনে ভিউগুলো আছে। তো বেশি কথা না বলে চলো ভিউগুলো দেখতে থাকো কন্টিনিউ, ঠিক আছে, মিস করবে না কিন্তু। আর যে ট্রি, এখানে বসে আপনারা রেস্ট করতে পারেন। গাইস নিচে ব্রিজ দিয়ে যাবেন না উপরে ব্রিজ দিয়ে যাবেন? ভাই উপরে ব্রিজ দিয়ে যাবো আগে। নো এন্ট্রি লিখে দিছে ভাই, এটা এত বড় অসম্মান। তোমরাও যদি লোলেগাঁও যাওয়ার প্ল্যানিং করে থাকো, তো আমি যতটা বলবো এপ্রিল মে মাসে যাও, কারণ পুরা গার্ডেনটাই এই ফুলগুলা দিয়ে ভরাট থাকে। ফুলগুলা দেখতে এতটাই সুন্দর, তো দেখতেই পাচ্ছ ক্যামেরায় কতটা সুন্দর লাগতেছে, নিজের চোখে দেখলে আবার বেশি সুন্দর লাগে। আর লোলেগাঁওটা আমি যতদূর জানি এটা হয়তো কালিম্পং ডিস্ট্রিক্ট পড়ে, কারণ যতটা শুনলাম জানলাম, কারণ এই সাইডটা যেহেতু আমরা আসি না বেশি, তো সেইভাবে আমার জানাও নেই। ফুল
এই যে গাইস আমাদের এই যে অনিমেষ ব্লগ করতেছে আর এই পিঙ্ক পিঙ্ক কালারের ফুলগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর এই ফুলগুলোর নাম আমার জানা নেই, তোমাদের কারো জানা থাকলে কমেন্টে জানাও। ওরা সবাই ওই সাইডে আছে, আমি এই সাইডে তোমাদের সবাইকে শেয়ার করতেছি। তো কেউ যদি ভাবো যে লোলেগাঁও আমি আসবো তো আসতে পারো, বেশি দূর না, ওদলাবাড়ি থেকে 41 কিলোমিটার আর লুপ থেকে মাত্র 36 কিলোমিটার পড়বে তোমাদের। তো রাস্তাটা একটু জাস্ট খারাপ আছে, মানে কি বাইক নিয়ে চলে আর কি, মানে কি আমরা আসলাম অতটাও খারাপ না, যতটা শুনছি তার থেকে অনেক বেটার আছে। প্ল্যানটা কার জন্য সাকসেস হলো আজকে? তোমার জন্য। কিন্তু আগে থেকে কোনোদিনও প্ল্যান করতে হয় না, হঠাৎ প্ল্যান করো আর পুরা ধাপায় দাও। এই যে আরেকজন আসতেছে আমাদের গুড্ডু, হেলমেটটা থেকে মানুষটা একটু বেশি ছোট হয়ে গেছে দেখতেছি। না হেলমেটটা ছোট হয়ে গেছে। তো এখানে বৃষ্টি শুরু হয়ে গেল, আর এখানে থাকা যাচ্ছে না, কুয়াশা বাইরে গেছে। তো তার জন্য আমরা এই যে বেরিয়ে যাচ্ছি, সবাই আছি। ওই ব্রিজটায় ওঠা হয়নি, বা ওই ব্রিজটা ক্লোজ আছে তার জন্য উঠতে পারিনি। এইখানে ওয়েদার ক্লিয়ার না হলে অতটাও ভালো লাগবে না, আজকে একটু বেশি ফক হয়ে আছে দেখতেছি। তো এই যে রাস্তাগুলো পুরো দেখো, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবা না, কারণ মানুষ বলে একটা হয় একটা। তাই আগে আসো, নিজের চোখে দেখো, তারপর বলতে পারবা কেমন লাগে। আর এখানে বৃষ্টি শুরু হয়ে গেল মনে হয়। এই যে দেখতে পাচ্ছ কুয়াশা, ফোন টোন ভিজে গেছে, বৃষ্টি দিয়েছে পড়তেছে, তার জন্য আর A few moments later. চলো আমরা টিভি দিচ্ছি খাবার জমালে চলো রে। এই যে এখন খাইতে যাবে, এই সেই খেতে বৃষ্টি পুরা বৃষ্টি, মানে কি বলবো আর অবস্থা খারাপ, শহরে অবস্থা খারাপ। কেমন করে বাইকটা ড্রাইভ বাইক মানে এত ঠান্ডার মধ্যে না বাইকে চড়তেও মানে ভয় লাগতেছে আমাকে এখন ভাই। আমরা একটা দোকানে চলে আসলাম, আসার পরেই চিকেন মোমো অর্ডার করে দিছি। চিকেন মোমো 80 টাকা প্লেট, তার সাথে 1 কাপ করে চা। क्या खा रहे हो आप? आप क्या खा रहे हो? चूसे खाबी चूसे है इसका नाम क्या बोलते हैं? সুগার नाम पूछ लो ना थोड़ा, हमें पता चलेगा। चूसे का গোটা দুটা সুগার খাইছ তো? এটা খাবো এখন আমি, মুখে রেখে দেবো। দেখো এখানে মোমো খাইলাম 80 টাকা প্লেট, চিকেন মোমো সুরকি রাইট। এখন বৃষ্টি হতেছে প্রচুর, তো এখন আমরা যাবো বাড়ির জন্য রওনা দিব, ব্যাক করবো, সামনে আর যাবো না। তো মুখে যেহেতু সুরপি ঢুকাইছি, তাও ভয়েসগুলো একটু অন্যরকম লাগতেছে। গিলিস না হ্যাঁ, এই যে নয়ন জ্ঞান মারতেছে, পাহাড়িয়া লোক। ও দেখা তো গাইস দেখতে পাচ্ছ এটা লোলেগাঁও বার, যেখান থেকে আমরা এখনই বের হইলাম, কিছুক্ষণ মাত্র হইলো। তো প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে, সবাই ভিজে শেষ। তো আমরা বেশিক্ষণ থাকবো না, কারণ রেনকোট নাই কারো, ভিজে শেষ। এই যে দেখতে পাচ্ছ সবাই ঠান্ডায় কাঁপতেছে, আর এই বাচ্চাটা তো ভিজে শেষ। তো দেখা হচ্ছে পড়ায় বলোকে, কেউ কিছু বলবি? ওকে গাইস, বাই বাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, দেখা হচ্ছে এরকম অনেক ভিডিও আসতেই থাকবে। টাটা, বাই বাই।